এদেশের তথ্য পাকিস্তানে পাচার। শুধু কি জ্যোতি রানী মালহোত্রা? না, এই তালিকাটা আরো দীর্ঘ। ভারত বিরোধী মানসিকতা খুঁজে খুঁজে বের করে তাদের মগজ ধোলাই করে আইএসআই। গোয়েন্দাদের তদন্তে এমনই সব চাঞ্চল্যকর তথ্য। এদেশে বসে পাকিস্তানি তথ্য পাচার, পাক গুপ্তচর অভিযোগে একের পর এক গ্রেফতার। তদন্তে উঠে আসছে ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগ। আইএসআই, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, পাক গুপ্তচর সংস্থা, এরাই ফাঁদ পেতেছে ভারতে। মানি ট্র্যাপ, টাকার টোপ দিয়ে এজেন্ট তৈরি করে, তাদের দিয়ে ভারত থেকে বিভিন্ন তথ্য পাকিস্তানে পাচার করায়। আইএসআই এর টার্গেটে ইনফ্লুয়েন্সাররা। ফাঁদ পাতার আগে নানাভাবে নজরদারি চালায় আইএসআই। রেস্তোরাঁ, ক্যাফেতে গোপন ক্যামেরা বসিয়ে চলে নজরদারি। সোশ্যাল মিডিয়া পোস্ট ফলো করে পাক এজেন্টরা। ভারত বিরোধী মানসিকতা পেলেই লুফে নেয়। ফ্রি ওয়াইফাই জোনে লগ ইন করা ডিভাইস হ্যাক করে তথ্য আদায় করে। চর তৈরি করতে মানি ট্র্যাপ দেওয়া হয়, মোটা টাকার টোপ, তারপরে চলে মগজ ধোলাই। প্রয়োজনে ব্ল্যাকমেল চালিয়ে আইএসআই এর কাজ করতে বাধ্য করা হয়। আইএসআই এর বিশেষ নজর কর্তারপুর করিডোরে। এখান থেকে 2019 সালে বিপিন সিং নামে এক পাকচরকে গ্রেফতার করা হয়। সম্প্রতি গ্রেফতার করা হয় দেবেন্দ্র সিং ধিলো নামে এক যুবককে। পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, মাস্টার্স করছে। দেবেন্দ্রকে জেরা করে পুলিশ জানতে পেরেছে এই কর্তারপুর করিডোর হয়েই সে পাকিস্তানে গিয়েছিল। নিউজ 18 বাংলা। সীমান্তে সেনা বাংকারে নিউজ 18। সীমান্তে লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। এমনই অনেক বাংকার থেকেও পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। हम लोग फॉरवर्ड एरिया में हैं, फॉरवर्ड पोस्ट पर हैं। आप देखिए तस्वीरों में कि जिस बंकर के सामने मैं खड़ी हूं, यहाँ पर कुछ नहीं बिगड़ा है। हमारी चौकियां पूरी तरह से सुरक्षित हैं। और अब हम बंकर के अंदर चलते हैं और बताते हैं कि किस तरीके से बंकर के अंदर से सिर्फ छोटे से एक रोशनदान से पूरे पाकिस्तान पर नजर रखी जाती है। पूरी तरह से भारी भरकम हथियारों के साथ यहाँ पर जो जवान हैं, उन्होंने किस तरीके से अपनी तैयारी की होती है। और जब 10 मई की सुबह जब पाकिस्तान सीज फायर का उल्लंघन कर रहा था, तो यहाँ पर से ही अपनी पैनी नजर पाकिस्तान पर बनाई हुई थी। मेरे और मेरे साथियों पर बहुत ज़्यादा गर्व है। हमने जब पाकिस्तान की चौकियों को ध्वस्त किया तो उनके आसमान के अंदर पखेरु उड़ रहे थे। जैसे ही पाकिस्तान ने सीज फायर का उल्लंघन किया, तुरंत ही कुछ सेकंडों के अंदर उस पर भारी तादाद में फायर डालकर उसकी चौकियों को उड़ाया, उसकी कैजुअलिटी की। उसके जो एडमिनिस्ट्रेशन के स्थान थे उनको भी हमने बर्बाद किया। ঘরেই ছাড়খার পাকিস্তানের সিন্ধ প্রদেশে মন্ত্রীর বাড়িতে আগুন। পুলিশের সঙ্গে কওমি তেহরিক কর্মীদের সংঘর্ষ। পুলিশকে রাস্তায় ফেলে বেধড়ক মার। পুলিশ অবরোধ, বিক্ষোভ তুলতে গেলে তুলকালাম বেঁধে যায়। দুই বিক্ষোভকারীর মৃত্যু, বেশ কয়েকজন জখম বলে সূত্রের খবর। নিজেরাই নিজেদের পায়ে কুড়ুড়ি মারছে। বালুচিস্তানে প্রবলেম আছে, সিন্ধেও প্রবলেম আছে, পাকিস্তান আর্মির মধ্যেও প্রবলেম রয়েছে। বালুচিস্তানের এখন যা অবস্থা, সেই অবস্থা যদি ফিল্ড মার্শাল মুনির এখন ইমিডিয়েটলি যদি ওটার উপরে নজর না দেন, তাহলে কিন্তু বালুচিস্তান উইল স্পাইরাল আউট অফ কন্ট্রোল। আর যার পথে পাকিস্তানের সম্বন্ধে সেটা খুবই বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলা, তারপর অপারেশন সিঁদুরে ভারতের বদলা। পাক জঙ্গি ঘাঁটি যেমন ধ্বংস করা হয়েছে, তেমনি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি। ভারতের কাছে এভাবে ধরাশায়ী হওয়ার পরেও পাক সেনা প্রধানের পদোন্নতি। সেনাপ্রধান থেকে হয়ে গেলেন ফিল্ড মার্শাল। অনেকে কটাক্ষ করে বলছেন মুনির ফিল্ড মার্শাল নন, তিনি আসলে ফিল্ড মার্শাল। Government's stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it, and we will not leave our Kashmiri brethren. আসিম মুনির ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান, হলেন পাক সেনার শীর্ষ পদাধিকারী।
ভারতের বিরুদ্ধে বারবার প্রচার, উস্কানিমূলক মন্তব্য। গত মাসেও কাশ্মীর নিয়ে উস্কানি শোনা যায় আসিম মুনিরের ভাষণে। Government's stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. And we will not leave our Kashmiri brethren. আসিম মুনিরের মুখে উস্কানি। তারপরেই 22 এপ্রিল পহেলগাঁওয়ে পাক জঙ্গিরা হামলা চালায়। ধর্ম জেনে বেছে বেছে 26 জন নিরীহ নাগরিককে খুন করে পাক জঙ্গিরা। এর এক মাসের মাথায় মুনিরের পদোন্নতি। পহেলগাঁও হামলার পিছনে রয়েছে লস্করে তৈবা। অনেকেই মনে করছেন এই হামলার নেপথ্যে অন্যতম মাথা আসিম মুনির। অপারেশন সিঁদুরে পাল্টা জবাব দিয়েছে ভারত। জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, পাকিস্তানের একের পর এক বায়ুসেনা ঘাঁটিও তছনছ করেছে। তারপরেও সেনাপ্রধানের পদোন্নতি হয় কি করে, এ প্রশ্ন অনেকেরই। নেট দুনিয়ায় এ নিয়ে জোর শোরগোল, ট্রোলের শিকার হচ্ছেন মুনির। কেউ লিখেছেন আসিম মুনিরের প্রমোশন হয়েছে ফিল্ড মার্শাল পদে নয়, ফিল্ড মার্শাল পদে। কেউ আবার কটাক্ষ করে লিখেছেন প্রমোশনের পর এবার আসিম মুনির আরো বড় বাংকার পাবেন। নিজেকে ঘোষণা করে দিল বা গভর্নমেন্টের তরফ থেকে করলো, এইটা দেখাবার জন্য যে আমরা কিন্তু বিরাট কাজ করেছি। আমাদের যে কোমর ভেঙে গেছে সেটা আমি বলতে রাজি নই। আমি লুকিয়েছিলাম বাংকারে, আমি কিন্তু ফিল্ড মার্শাল হয়ে গেলাম। তাহলে এতে ভদ্রলোকের ক্রেডেনশিয়ালস বোঝা যাচ্ছে এবং হোয়াট টাইপ অফ এ পার্সন হি সেটাও বলা যাচ্ছে। এবং 1959-এ আইয়ুব খানও নিজেকে ফিল্ড মার্শাল বলে ঘোষণা করেছে। পাক সেনা ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে 1986 সালে সেনা জীবন শুরু মুনিরের। তারপর ধাপে ধাপে সেনা প্রধান। 2022 সালে পাক সেনা প্রধান হন আসিম মুনির। মুনির সেনা প্রধান হওয়ার পরে চীনের হাতের পুতুল হয়ে ওঠেন। পাক সেনার 80% সামরিক সরঞ্জামই দেয় চীন। অপারেশন সিঁদুরের সময়ও চীনা ফাইটার জেট ব্যবহার করেছে পাকিস্তান। সম্প্রতি জানা গিয়েছে ইসলামাবাদকে 30টি J-35 স্টেলথ জেট বিক্রি করবে চীন, সেটাও নাকি 50% কম দামে। এত কিছু করেও অপারেশন সিঁদুরে নাক কাটা গিয়েছে, কিন্তু তাতে কি? আসিম মুনিরের হলো পদোন্নতি সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল। পাকিস্তানের প্রথম ফিল্ড মার্শাল হন মোহাম্মদ আইয়ুব খান। তৎকালীন পাক প্রেসিডেন্ট ইস্কন্দার মির্জা তাকে এই পদে বসান, আর এর 20 দিনের মাথায় পাক সরকারের পতন হয়। গায়ের জোরে প্রেসিডেন্ট পদে বসেন মোহাম্মদ আইয়ুব খান। আইয়ুব খানের পরে পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল এবার আসিম মুনির। ভারতের কাছে ধরাশায়ী হয়েও পদোন্নতি। এটা কি তাহলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা করানোর পুরস্কার? নিউজ 18 বাংলা। শ্রীনগরে তৃণমূলের প্রতিনিধি দল, পুঞ্চ রাজৌরিতেও যাবে তৃণমূল প্রতিনিধি দল। 23 মে পর্যন্ত কর্মসূচি। প্রতিনিধি দলে ডেরেক ওব্রায়েন, নাদিমুল হক, মানস ভূঁইয়া, সাগরিকা ঘোষ এবং মমতা বালা ঠাকুর আজ রাতে শ্রীনগরে থাকবেন। কাল শ্রীনগর, উড়ি, বারামুলা, পহেলগাঁওয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন। তারপর যাবেন জম্মুর পুঞ্চ রাজৌরিতে। আমরা 5 জনের প্রতিনিধি দল, আমরা এসেছি সীমান্তবর্তী, সেখানকার সমস্ত স্তরের মানুষের, সব ধর্ম, সব সম্প্রদায়ের মানুষের যে কঠিন যন্ত্রণা, পাকিস্তানের সেলিং এসে যেভাবে তাদের কষ্ট দিয়েছে, মৃত্যু হয়েছে, ঘর বাড়ি গেছে, তারা একা নয়, সবাই মিলে আমরা তার পাশে আছি। এই সহানুভূতিকে, এই ভালোবাসাকে, এই শুভেচ্ছাকে আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। আধমরা পাকিস্তানকে আরো জব্দের ব্লুপ্রিন্ট। ঘরে ঢুকে মারের পর এবার বিশ্ব দরবারেও এক ঘরে করার কৌশল। বিশ্বের কাছে পাক জঙ্গি যোগ প্রমাণে তৎপরতা। আজ থেকে 10 দিনের সফরে ভারতের প্রতিনিধিরা 5 দেশে গিয়ে অপারেশন সিঁদুরের প্রয়োজনীয়তা বোঝাবে দিল্লির টিম। একযোগে ব্যাখ্যা দেবেন শাসক বিরোধী দুপক্ষের প্রতিনিধি। সর্বদলে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরে গিয়ে নিখোঁজ মালদার কিশোর। ঢালাই মিস্ত্রির কাজে কাশ্মীর যায় আশফাক। অপারেশন সিঁদুরের সময় কাশ্মীরে আশফাক। সামরিক অভিযানের সময় ফোনে কথা। 12 দিন আশফাকের খবর পাচ্ছে না পরিবার। আশফাকের মোবাইল বন্ধ রয়েছে। হরিশ্চন্দ্রপুরের আশফাকের বাড়িতে উৎকণ্ঠা। প্রশাসনের কাছে ছেলেকে ফেরানোর আর্জি। কাশ্মীরে গিয়ে নিখোঁজ মালদার কিশোর। ঢালাই মিস্ত্রির কাজে কাশ্মীর যায় আশফাক, কিন্তু এখন সে কোথায় তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।
যুদ্ধ হওয়ার 4 দিন কি 3 দিন আগে গেছে, 10 দিন 12 দিন আগে ফোন করেছে কি বাড়ি চলে যাব, যুদ্ধ চলছে এখানে, সব গুলি বারুদ সব জিনিস ফায়ারিং হচ্ছে। তো 10 দিন আগে ফোন হয়েছে যে আর যোগাযোগ নেই। অনেক জায়গা খোঁজাখুঁজি করেছি, কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। কাশ্মীরের সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমার ছেলেকে ফিরিয়ে দেখ। পশ্চিমবঙ্গের একটা বড় অংশ জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত, আর এই সীমান্তে অনুপ্রবেশ রুখতে কড়া মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে আরও নজরদারি বাড়ানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট, বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ডের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ, বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক। এই বৈঠকেই সীমান্ত অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দেন। ইসলামপুর আর চোপড়া বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো, অনেকটা খালি আছে। ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে? ওখানে হামিদুর আছে? ওই ইসলামপুর চোপড়া নয়, ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকার চেষ্টা করেছিল, আটকানো হয়েছে। ওটা একটু দেখে রেখো। রাব্বানি ভাষণ না দিয়ে বেশি হামিদুর আছে, তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও। ফলস নিউজ, ফেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোনো দিক নেই যেটা করছেন না। প্রত্যেককে আমি অনুরোধ করবো, ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন, ফেক ধরবার মেশিনারি আছে। যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন। বর্ডার গুলো অশান্ত হবে। যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ। নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ, সেজন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে। পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলা, এর বদলা নিতে ভারতের অপারেশন সিঁদুর। এ নিয়ে ভারত পাকিস্তান সীমান্তে টানা উত্তেজনা, ভারতের পূর্ব প্রান্তেও সতর্কতা। বাংলাদেশ ভারত সীমান্ত মোট 4096 কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গেই বাংলাদেশ সীমান্ত প্রায় 2217 কিলোমিটার। বাড়তি সতর্কতা শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেকে। এই চিকেন নেকের একদিকে নেপাল, আরেকদিকে বাংলাদেশ। উত্তর পূর্বে রাজ্যগুলির সঙ্গে ভারতের বাকি অংশ যুক্ত এই চিকেন নেকের মাধ্যমে। এদিকে আলিপুরদুয়ারে হাসিমারায় বায়ুসেনা ঘাঁটি, এই ঘাঁটিতেই রয়েছে যুদ্ধবিমান রাফাল, তাই সীমান্তে বাড়তি সতর্ক বিএসএফ। পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা।